সবাইকে ঈদ মুবারক আমার তরফ থেকে। আসসালামু আলাইকুম এবং নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে তো ঈদটা কীরকম করে এসে যে চলে গেল বোঝাই গেল না। আমার বোনকে সকাল সকাল স্নান করে দেখো সমস্ত কিছু কিন্তু আমার মা কাজগুলো করে নিয়েছে। আমি কিন্তু বাড়িতে নেই, আমি চলে গিয়েছিলাম আমার মাসির বাড়ি, মানে আমার মায়ের বাড়ি। আমার মায়ের ছোট বোনের বাড়ি গিয়েছিলাম। তো আমরা সবাই মিলে গিয়েছি এবং দেখো আমি চলে এসেছি। আমার মা সমস্ত কাজ সেরে আমাকে কিন্তু কালকেই নিয়ে গিয়েছিল তাদের বাড়িতে। এই হচ্ছে তাদের বাড়ি। আমরা চা খেলাম, কয়েকজন ছিলাম তো চা বানিয়েছিল, চা খেলাম ভুজিয়া এবং বিস্কিট দিয়ে। আমার অবস্থা দেখো কীরকম হয়ে গিয়েছে। আর আপনাদের সঙ্গে এই ঈদের ভিডিওটা কিছুটা তুলে ধরলাম। সমস্ত কিছু শেয়ার করতে না পারলেও কিছুটা শেয়ার করেছি। আর এখানে কুরবানি দেওয়া হয়েছিল ছাগল, মানে সেটা হলো খাসি কুরবানি দেওয়া হয়েছে, তাই আমাকে কিন্তু নিয়ে এসেছিল। আমার মা যাওয়ার পরে কিন্তু আমি ফোনটা নিয়ে ভিডিও করছি। তার আগে কিন্তু আমি কিচ্ছুটি ভিডিও করতে পারিনি। সকাল সকাল কিন্তু আমি স্নান করে নিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত ড্রেস পরিনি। এইবারের ঈদটা না খুব একটা ভালো গেল না, এত পরিমাণে গরম আর একেবারেই ভালো লাগছিল না। মানে ঈদ যে একটা না, ওটা কিন্তু নেই, ওই আনন্দটা আর এখনকার ঈদের মধ্যে নেই। আগেই ভালো লাগতো। তো তারপরে দেখো আমি বিছানাটা ভালো করে তুলে নিব, কারণ না এই বাচ্চা ছেলে পুলে গেলে একেবারে শেষ করে দিচ্ছে। আমার মা তো আমার মার 3 বোন। তো আমার মার পরে যেটা তার বাড়িতে এসেছি, আর সবার ছোটটাও কিন্তু এখানে আছে, তার ছেলেও আছে, মানে আমার ভাই। তো সবাই মিলে একেবারে খেলাধুলা করছে, আমার বনু টনু সবাই মিলে, তাই অনেক বেশি কিন্তু কাজকাম কিন্তু বেড়ে যায়। দেখো এখানে আমার ভাই আমার বোন সবাই মিলে কিন্তু খেলা করছিল। আর এই বিছানাটা না সব সময় পাতলেও কিন্তু অনেক বেশি নোংরা হয়ে যায়। আর এটা হলো সবার ছোটটা, আমার খালামণি। আর আমার ভাই দেখো এখানে এসে কীরকম করছে বন্ধুরা, ক্যামেরার সামনে এসে আমি আবার তাদেরকে বকে এখান থেকে সরিয়ে দিলাম। তারপরে দেখো আমি ভালো করে বিছানাটাকে পেতে নিব। আজকে আমরা ঈদের মধ্যে, আজকে ঈদ উপলক্ষে আমরা কোথায় ঘুরতে গেলাম, কি করলাম, তা নিয়ে হচ্ছে আজকের ব্লগ। আমাদের বাড়িতে তো আমার বাড়ি হচ্ছে ধুবড়িতে, আসাম ধুবড়িতে। তো ধুবড়ির এখানে কিন্তু টুলগেট, মানে ধুবড়ির এখানে 4 লাইনের টুলগেট আছে। যারা এখান থেকে ভিডিও দেখছো আশেপাশে তারা হয়তো জানো। টুলগেটের সামনেই কিন্তু একটা ছোট মেলা বসেছে। আজকে ওখানে গেলাম, আর ওখানে গিয়ে আমাদের সঙ্গে কি হলো তাই নিয়ে থাকছে আজকের ব্লগ। এত পরিমাণে জঘন্য মেলা আমি কখনো যাইনি বন্ধুরা। আমরা তো গিয়েছিলাম ধুবড়ি মেলা যখন হয়েছিল, তখন আমরা 7 থেকে 8 বার গিয়েছি। ওই 7 দিনের ব্লগই কিন্তু চ্যানেলের মধ্যে দেওয়া আছে, একটু সার্চ করলে পেয়ে যাবেন। মানে এত পরিমাণে জঘন্য না, সেটা বলার বাহিরে। খাসি কুরবানি দেওয়া হয়েছিল, সবাইকে দেওয়া হয়েছে, মসজিদে দেওয়া হয়েছে। এবার রান্না করবে, এই খাসি রান্নাটা কিন্তু আমার মা করবে। খাসি বললে কীরকম একটা লাগে, আমি বলবো মাটন। তো মাটন রান্না করবে আমার মা। মাটনটা কীরকম করে রান্না করবে চলো আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। এই যে এটা হচ্ছে রান্নাঘর, এখানে রান্না করা হবে। আর আমার খালামণি এখানে সমস্ত কাজগুলো করে নিচ্ছে। আর সকালবেলায় কিন্তু আমরা বাটাবুটিটা কমপ্লিট করে নিয়েছিলাম। কুরবানি দিলে কিন্তু অনেক বেশি লোকজন আসে বাড়িতে। আর কীরকম অবস্থা হয় তোমরা তো সবাই জানো, যাদের বাড়িতে কুরবানি দেওয়া হয়েছে আর কি। ইনশাআল্লাহ আমরা পরের বার থেকে দিব, এখনও পর্যন্ত দেওয়া হয়নি। পরের বার থেকে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে অবশ্যই কিন্তু দিব। আর সমস্ত ভিডিও যদি আমার চ্যানেলটা বাঁচিয়ে রাখে আল্লাহ, অবশ্যই শেয়ার করব। তো দেখো মাটন রান্না করার জন্য বেশ কিছুখানি পেঁয়াজ কুচি করে নেওয়া হয়েছিল। অনেকটা পরিমাণে তেল,
কুচানো পেঁয়াজ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া হলো। তার মধ্যে দিয়ে দেওয়া হলো আদা বাটা এবং রসুন বাটা। তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে তেজপাতা। তেজপাতাটা না ভালো করে ছিঁড়ে দেওয়া হয়েছে। এটা তেজপাতা কিন্তু আমাদের গাছের তেজপাতা, আমাদের বাড়ি থেকে আনা হয়েছে। তেজপাতা, তার সঙ্গে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তার সঙ্গে পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হয়েছে। তো দিয়ে দেওয়ার পরে এটা জানি কি একটা মশলা, মানে যেগুলো মাংসের মধ্যে দেওয়া হয় সমস্ত জিরা টিরা একেবারেই পেস্ট করে নেওয়া হয়েছিল। তো তারপরে দেখো সমস্ত মশলা টশলা দিয়ে দেওয়ার পরে পেঁয়াজের সঙ্গে মশলাটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। যখন ভালো করে একেবারে ভাজানো হয়ে যাবে, আর নিচের কিটা দেখো, এটা কিন্তু নিয়ে আসা হয়েছে গ্যাসের মধ্যে না, আস্তে আস্তে রান্না করলে কিন্তু হবে না, তাই এটা নিয়ে আসা হয়েছে। ভালো করে থেচকিয়ে থেচকিয়ে রান্নাটাকে করতে হবে। ভালো করে যখন মশলাটাকে কষানো হয়ে যাবে, এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এই রান্নাটাকে করে নিতে হবে। আর সমস্ত রান্নার মধ্যে দেখবে মশলা কষানোটাই সবথেকে মেন জরুরি। মশলা যদি ভালো করে কষানো হয় এবং মশলাপাতি যদি ভালো করে পরিমাণ মতো পড়ে, রান্নার কিন্তু টেস্ট আপনি ভালো হয়ে যায়। ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হবে মাটনগুলো। ধুয়ে রাখা কেটে রাখা মাটনগুলো এর মধ্যে দিয়ে রান্নাটাকে করে নিবে। আর কুরবানি দেওয়া হয়েছে, এক টুকরো কিন্তু মাংস বাড়ির মধ্যে রাখা হয়নি, সবাইকে দেওয়া হয়েছিল। তো যেটা করে আর কি, আমি জানি না এগুলো বলা উচিত কি না, কিন্তু আমি বলছি বন্ধুরা, কিছু ভুল হলে অবশ্যই ক্ষমা করে দিবেন। আর তারপরে দেখো ভালো করে মাটনটাকে কিন্তু দিয়ে দেওয়ার পরে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। ভালো করে কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখা হয়েছে। মিডিয়াম টু লয়ের মধ্যে রান্নাটাকে বর্তমানে করে নিচ্ছে। ভালো করে যখন নাড়াচাড়া করে মাংসটাকে মশলার সঙ্গে নাড়াচাড়া করা হবে, এবার এর মধ্যে দিয়ে দেওয়া হবে বেশ কিছুখানি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হবে। পেঁয়াজ কুচি আগেই সকালবেলা না আদা, রসুন, পেঁয়াজ এগুলো ছিলে নেওয়া হয়েছিল। তারপরে এই 9টা-10টার দিকে ভালো করে পেঁয়াজ, আদা, রসুন এগুলো পেঁয়াজটাকে কুচি করে নেওয়া হয়েছে এবং আদা এবং রসুন বাটাটা মিক্সারের মধ্যে ভালো করে পেস্ট করে নেওয়া হয়েছিল। আমার মা কিন্তু এখানে মাটনটা রান্না করছে। আমার ভাই, আমার বোনু সবাই মিলে খেলা করছে। বড় ভাই নেই, কোথায় বা গিয়েছে, মানে এর যে বড় মানে আমার ছোট, এই হচ্ছে আমার ছোট খালামণির ছেলে। আর এটা হচ্ছে দেখো সবাই মিলে এখানে খেলা করছিল। আর দেখো বাইরেটা এখানে অনেক গাছপালা বন্ধুরা, এত বেশি হাওয়া আসে না, অনেক বেশি ভালো লাগে কিন্তু। আর এদের কিন্তু মানে যে উঠানটা হয় বেশ বড়, মানে এত বড়, ভিডিওর মধ্যে হয়তো একটু ছোট দেখাচ্ছে কিন্তু ভীষণ পরিমাণে বড়। আর তারপরে দেখো একেবারেই সুন্দর করে কালার এসেছে এবং কষিয়ে কষিয়ে এই মাটন রান্নাটা করছে দেখে কিন্তু জিভে জল এসে যাচ্ছে। তারপরে ঘরের মধ্যে এসে একটু লাইট টাইটগুলো দেখিয়ে দিচ্ছিলাম। এখানে মোট 30টা লাইট আছে উপরে। সমস্ত কিছু জ্বালালে না অনেক বেশি বিল ওঠে এবং ইনভার্টার যখন কারেন্ট থাকে না, ইনভার্টারের চার্জ কিন্তু খুবই যায়। আমি এখানে ফ্যান চালু করে দিয়ে বসে পড়েছি, এত পরিমাণে গরম। আর সকাল সকাল স্নান করে নিয়েছিলাম তো এই 7টা 7:30 নাগাদ, তাই এখন বেশি গরম লাগছে। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে এখানে 5টা 5:30টার দিকে এবার আমি রেডি হব। দেখো ঈদের মধ্যে আমি কি জামা কাপড় নিয়েছি তাই একটু শেয়ার করা যাক। জামা কাপড় নিয়েছি এখানে হচ্ছে 2টো বেগি নিয়েছিলাম, এখানে একটা নিয়ে এসেছি। দেখো একটা বেগি নিয়েছি। লাইটটা জ্বালিয়ে দিলাম, আমার না মনেই ছিল না যে অন্ধকার এবং লাইট জ্বালাতে হবে। সবার প্রথমে দেখো বেগিটা দেখিয়ে দিচ্ছিলাম, এটা হচ্ছে বেগি। আর এটা হচ্ছে আমার একটা শার্ট, এটা নতুন নিয়ে নেওয়া হয়েছিল আমার মা নিজে পছন্দ করে নেওয়া হয়েছে। তো দেখো সুন্দর করে আমি রেডি হয়ে গিয়েছি। আর এত পরিমাণে গরম না, যদি মেকআপ করি মেকআপ একেবারে। বন্ধুরা আমি কিন্তু ফাইনালি রেডি হয়ে গিয়েছি। উপরে একটা শার্ট পরেছি, আর নিচে একটা ব্যাগি পরেছি। তো একটু বকবক করছিলাম, এখানে সবাই মিলে অনেক আনন্দ করছে এবং হাসাহাসি করছে। সবাই মিলে রেডি হয়ে গিয়েছি, এবার চলো যাওয়া যাক।
আমাদের এখান থেকে টুল গেট হচ্ছে 5 মিনিটের রাস্তা, খুব একটা সময় লাগে না, তাই আমরা টোটো ধরিনি, হেঁটে হেঁটেই যাচ্ছিলাম এবং সমস্ত এনজয় করছিলাম। তারপরে হয়েছে মেন একটা সমস্যা, আমরা গেটটা শুধু পাস করে ভিতরে ঢুকেছি না, এত পরিমাণে ভিড় বন্ধুরা, এত পরিমাণে জঘন্য একটা মেলা আমি কখনো ঘুরিনি বন্ধুরা। সবাই মিলে শুধু পপ করছিল, কেউ মারামারি করছিল, আবার কোথাও কোথাও যে এই ঘোরে না বাচ্চাগুলো বসে না, এগুলোর মধ্যে লোকজন নেই, কি করব, নিজে নিজেই ঘোরাচ্ছে, নিজে নিজেই চলছে, আবার নিজে নিজেই চলে আসছে। এত পরিমাণে ভিড় আর লোকজন, এত পরিমাণে জঘন্য খাকচাট্টা বন্ধুরা, মানে কি আর বলবো আপনাদের, মানে এত পরিমাণে জঘন্য লোকজন, এই যাওয়া আসা করছি, এই গার উপরে দিয়ে হেঁটে চলে যাচ্ছে, কেউ আবার ধাক্কে ফেলে দিচ্ছে, এরকম একটা অবস্থা। তারপরে আমরা ভাবলাম যে ফুচকা খাই, ফুচকার জলটা শুধু টেস্ট করেছি, এত পরিমাণে ঝাল দিয়েছে, কোনো ডিসিপ্লিন নেই বন্ধুরা। এই ধুবড়ি মেলাই অনেক বেশি ভালো, এটা জঘন্য কেউ আসবে